হ্যালো বন্ধুরা, এখন আমি হলিউডের সিনেমা উইকেট বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেখানে গল্পটা হলো অজ ইউনিভার্সের মধ্যে যে গল্পটা থাকে এবং অজ ইউনিভার্স বলা যায় এটা একটা কালার আলাদা ইউনিভার্স এবং এর উপর বেস করে মানে উইকেট অফ দ্য মানে অজ এর যা যা এখনও অবধি বেরিয়েছে সেই 1939 না 35 থেকে সম্ভবত, এবং তার উপর বেস করে অনেক গল্প এরকম হয়েছে। তো সেই গল্পের যে আমি যে দেখি গল্পের যে বড় ফ্যান বা আমার যে খুব ভালো লাগে তা না, তবে আমি এই সিনেমাটা দেখেছি ভিওডিতে এবং কীভাবে দেখতে হয় সেটা আপনারা নিশ্চয়ই জানেন। এই সিনেমাটা কিন্তু ভালো অ্যাপ্রিসিয়েশন পেয়েছে হলিউডে এবং এই অজ ইউনিভার্সে কিন্তু বেশ বীভৎস রকম একটা ফ্যান ফলোয়িং রয়েছে, যেমন বিশেষ করে আমেরিকার মধ্যে। তো এর মধ্যে লোকের মধ্যে কিন্তু এই ইউনিভার্স নিয়ে বেশ ভালো রকম চর্চা হয় বা বলা যায় এরা কিন্তু এই জিনিসগুলোকে পছন্দ করে। উইচ থাকবে এখানে, একটা মানে ফ্যান্টাসি ওয়ার্ল্ড থাকবে, প্লাস এই গল্পটা যেহেতু মিউজিক্যাল তো এর মধ্যে প্রচুর গান থাকবে, মিউজিকের মধ্যে দিয়ে গল্পটা এগোবে। এখানে যে গল্পটা যেরকমভাবে এখানে দেখানো হচ্ছে, জেলিঙ্গা এবং গ্লিন্ডা তারা এক জায়গায় আসছে এবং গ্লিন্ডা প্লাস অজবাসীরা তারা সেলিব্রেট করছে যে যারা ওয়েস্ট উইচ যারা রয়েছে মানে উইচেস অফ দ্য ওয়েস্ট, তারা যুদ্ধে পরাজিত হয়ে গেছে, হেরে গেছে এবং তারা এখানে সেলিব্রেট করছে। এবং হঠাৎ করে এই ফলে যখন এখানে চলে আসছে যে একজন গ্রিন কালারের উইচ, বাট তাকে এখানে সবাই ব্যঙ্গ করছে, ইভেন গ্লিন্ডাও তাকে পাত্তা দিচ্ছিল না, কিন্তু একটা সময় তাদের মধ্যে একটা বন্ডিং হয়ে যায় এবং সেটা একটা বন্ধুত্বের দিকে এগিয়ে যায়। কিন্তু এই গল্পের মধ্যে এমন একটা দিক লুকিয়ে আছে বা শেষে এমন একটা জায়গা রয়েছে যেখানে এই দুজন মানুষের মধ্যে হয়তো তারা এত ভালো বন্ধুত্ব হওয়া সত্ত্বেও কোথাও যেন একটা আলাদা বাধা হয়ে দূর হয়ে দাঁড়াচ্ছে এবং গল্পটা একটা সেকেন্ড পার্ট দিয়ে এগিয়ে যাচ্ছে এবং সেখানে একটা লড়াই দেখা যাবে যেখানে হয়তো এই উইচ এবং মানে ম্যাজিশিয়ান এদের মধ্যে একখানা লড়াই কিন্তু উঠে আসবে গল্পের মধ্যে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে এই সিনেমাটা আপনাকে যেভাবে দেখা আপনি বুঝেই গেছেন, ভিডিওটিতে আরামসে আপনি দেখতে পারেন। দেখুন, আমি কিন্তু বারবার বলছি আমি এই সিনেমা বা এই জনারের ফ্যান না। তো আমার কাছে এই সিনেমার যে খুব বেশি ভালো লেগেছে না খারাপ লেগেছে, কিছু জিনিস ডেফিনেটলি ভালো লেগেছে যেগুলো প্রশংসা করা উচিত সেগুলো করবো, বাট বাকি দিকগুলো কিন্তু আমার কাছে সেরকমভাবে আমার কোনো এনগেজিং মনে হয়নি। তবে হ্যাঁ, ভালো দিক কি প্রোডাকশন ভালো মারাত্মক আছে এবং সেগুলো গ্র্যান্ডার লেভেলে প্রিমিয়াম কোয়ালিটি আপনি পরিষ্কার বুঝতে পারবেন এবং দেখতেও সেগুলো পুরোপুরি মানে আপনার বড় পর্দায় যদি দেখেন তাহলে মনে হবে সত্যি একটা ফ্যান্টাসি কোনো ওয়ার্ল্ডে আমি চলে গেছি এবং সেখানে হয়তো আমাকে নিয়েই আমার আশেপাশেই হয়তো ঘটনাগুলো ঘটছে। তো সেটাকে খুব সুন্দরভাবে দেখাতে পেরেছে, যার জন্য এই গল্পটা কিন্তু বেশ বড় হয়ে গেছে, যেটা একটা বড় খারাপ দিক আছে সিনেমার মধ্যে। তবে হ্যাঁ, অনেক কিছু গল্পের মানে হিন্টস কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে, আবার অনেক গল্প আছে যেগুলো এখানে লুকিয়ে রাখা হয়েছে হয়তো সেকেন্ড পার্টের জন্য। কিন্তু সিনেমাটা ভালো রকম কিন্তু একটা আইসুদিং একটা প্রিমিয়াম কোয়ালিটি একটা মানে ভিজুয়াল ট্রিটমেন্ট কিন্তু আপনি সিনেমাটার মধ্যে দিয়ে পাবেন। দ্বিতীয় জিনিস বলবো, এখানে রিফলভার চরিত্রে যিনি রয়েছেন তার নামটা আমি জানি না, বাট তার পারফরমেন্স আমার এখানে ভালো লেগেছে। যে গোল্ডম্যান জানে রয়েছে, মিশেল ওয়ার রয়েছে, তার পারফরমেন্স ভালো লাগে। আরিয়ানা গ্র্যান্ডেকে দেখুন, গ্লিন্ডার ক্যারেক্টারটা ভালোভাবে শ্যুট করেছে এবং গ্লিন্ডা যেই মানে মানে যার তার যে ডেসক্রিপশন তার হিসেবে কিন্তু আরিয়ানা গ্র্যান্ডে একেবারে পারফেক্ট মানে ম্যাচ হয়ে গেছে এবং একটু কাইন্ড অফ একটু ডাম টাইপের ক্যারেক্টার বাট একটু অহংকারী ক্যারেক্টার, অ্যাট দ্য সেম টাইম সে সব থেকে বেশি কিউট এরকম একটা ব্যাপার। তো আরিয়ানা গ্র্যান্ডে দারুণভাবে সেটা প্লে করবে এবং সেটা সেই সেরকমভাবে প্লে করেছে। তবে হ্যাঁ, ফিল্ডার চরিত্রে যিনি ছিল তার পারফরমেন্স ইমোশনাল সিনগুলোতে কিন্তু বেশ ভালো ছিল, এটা কিন্তু প্রশংসা করা হয়। তৃতীয় জিনিস বলবো, ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং মিউজিক দেখুন প্রচুর গান রয়েছে এবং গানের থ্রুতে এই গল্পটা কিন্তু এগিয়েছে। হ্যাঁ, একটা সময় একটু ওভারডোজ মনে হচ্ছিলো গান, সেটা একটা খারাপ দিক সিনেমার জন্য। তবে হ্যাঁ, গানগুলো কিন্তু আমি বলবো ভালো এবং লাস্ট গানটা বিশেষ করে কিন্তু ভালো লাগবে এবং সেটা কিন্তু মানে সেখানে মিউজিকের কাজ দেখবেন এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু গল্পটার মধ্যে বেশ ভালো রকম ইউজ করা হয়েছে। হালকা হিউমার যেই জিনিসগুলো রয়েছে, মজার জিনিসগুলো রয়েছে, সেগুলো বেশ ভালোভাবে উঠে এসছে। একটা সময় এই ওয়ার্ল্ডের মধ্যে যে সব প্রাণীরা সংগ্রহ ছিল এবং সেখানে স্যাজ ইউনিভার্সিটি কীভাবে তৈরি হলো এবং সেখানে মানুষরা কীভাবে এই প্রাণীদের উপর আঘাত এনে তারা সব কিছু দখল করে নিল এবং প্রাণীদের আজ কী অবস্থা, এই জিনিসগুলো অনেকগুলো বার্তা আছে যেগুলো কিন্তু এখানে উঠে আসছে, যেগুলো আমার মনে হয় একটু হালকা মানে মেজাজ যদি বলতে পারেন অত ডিপে না গিয়ে হালকা মেজাজে এই গল্পগুলো কিন্তু আপনার দেখতে কিন্তু খুব একটা খারাপ লাগবে না, এইটুকু বলতে পারি। মানে ভিজুয়াল ভিএফএক্স যে কাজগুলো আছে সেগুলো আপনার কিন্তু ভালো লাগবে, দেখতে কিন্তু ভালো লাগবে, মানে ওই আই সুদিং ব্যাপারটা কিন্তু গল্পের মধ্যে রয়েছে এবং সেটা ওভারঅলি সিনেমার মধ্যে কিন্তু বজায় থেকে যায়। তবে সিনেমার মধ্যে প্রথম খামতি গিয়ে মেন জিনিস বারবার আমি এটাই বলছি, আমি এই সিনেমার ভক্ত না, এই ওয়ার্ল্ডের আমি ভক্ত না, বা এই ক্যারেক্টারগুলো আমাকে সেরকম কোনো মানে জার্ক তৈরি করতে পারে না, আমাকে
ঝাঁপিয়ে দেবে এরকম ব্যাপার সেরকম হয় না। তবে হ্যাঁ, গল্পটার লেন্থ অনেকটা বড় হয়ে গেছে এই সিনেমা অনুযায়ী। আমার মনে হয় 2টো পার্ট না করে যদি 3টে পার্টও করতে পারতো তাহলেও কোনো অসুবিধা হতো না। এই সিনেমাটা বেশ ভালো রকম হলিউডের রেসপন্স পেয়েছে এবং মারাত্মক রকম একটা হাইস্ট গ্রসিং সিনেমার মধ্যে এগিয়ে গেছে সেখানে। এবং তারপরেও এই সিনেমাটা কিন্তু লেন্থ এতটা বড়, কিন্তু সেখানে আমার অনেক জায়গায় মনে হচ্ছে সিনেমাটা ড্র্যাগ হচ্ছে। ফার্স্ট হাফটা বিশেষ করে প্রচুর জায়গা রয়েছে যেগুলো কেটে ছোটো করতে পারতো এবং সেগুলো আননেসেসারি বড় করা হয়েছে। এবং এই গানের যত ট্রিটমেন্ট এই গল্পের মধ্যে উঠে বারবার হয়ে আসছিলো সেগুলো একটা সময় কিন্তু ওভারডোজ মনে হচ্ছিলো, যখন মনে হচ্ছিলো না এই আবার সেই যেন ব্যাপারটা কোথাও জোকারের মতো না আবার হয়ে যায়। জোকার একটা কাইন্ড অফ মিউজিক্যাল সিনেমা করতে গেছিলো, কিন্তু সেটা রীতিমতো ওটা আতলামো হয়ে গেছিলো, কিন্তু সেই আতলামোর জিনিস জায়গাটা হয়তো এই সিনেমাটা যায়নি। বাট মনে হচ্ছিলো না আর এতটাও হয়তো না হলেও পারতো, এর থেকে কম করলে হয়তো আরও বেশি ক্রিস হতো, তাহলে হয়তো বেটার হতো। এবং যেই ক্লাইম্যাক্স দেখুন সেটা অনেকটা প্রেডিক্টেবল। তো গল্পটা যে খুব একটা বেশি আহামরি কিছু হয়েছে সেটাও আমি বলবো না। অনেকটা গল্পের কারণে হয়তো লুকিয়ে রাখা হয়েছে, যদি সেকেন্ড পার্টে সেটা লুকিয়ে রাখা দেখি, যে সেকেন্ড পার্টে যদি দেখি সেটা লুকিয়ে রাখা হয়নি তাহলে বলবো এই পার্টের মধ্যে রাইটিং লেভেলে অনেক ফ্লস আছে, সেটা তো তখনই উঠে আসবে। তবে এটা একটা ওয়ান টাইম ওয়াচ হিসাবে আমার কাছে একটা অ্যাবভ অ্যাভারেজ সিনেমা। আমি ম্যাক্সিমাম এই সিনেমাটাকে 2.75 3 স্টার দেবো আউট অফ 5 বলবো। যদি দেখার ইচ্ছে হয় তো গিয়ে দেখতে পারেন। আমি একটা ওই টাইম পাস সিনেমা হিসেবে এটাকে গণ্য করবো। তো এই ছিল আমার ওভারঅল ভিউ উইকেট বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।